বরিশালে বাসে হাফ ভাড়া দেয়া নিয়ে দ্বন্দ্বে বাস শ্রমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে নথুল্লাবাদ থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরন। মিরন, হঠাৎ করে বাস চলাচল বন্ধে জনদুর্ভোগের কি চিত্র দেখছেন? অঙ্কুর, আপনি ঠিকই বলেছেন যে গতকালকে সন্ধ্যায় যে ছাত্রদের হাফ ভাড়াকে কেন্দ্র করে যে সংঘর্ষ এবং বাস ভাঙচুর, বাসে অগ্নিসংযোগ এবং কাউন্টার লুটপাটের যে ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে কিন্তু আজকে কোনো বাস চলাচল করছে না। আমরা দেখছি যে খুবই এখানে থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখানে সব কাউন্টারগুলো ভাঙা বন্ধ। এবং এর আগে আমরা যেমনটা দেখেছিলাম যে আগের ঘটনা, আগের বুলেটিনে আমরা বলেছিলাম যে সমস্ত বাসগুলো, অধিকাংশ বাসগুলো যে ভাঙা, সেই বাসগুলো এখনকার কি অবস্থা এবং বাস চলাচল করছে না কেন, আমরা একটু জানতে চাই কি অবস্থা এখন। বাস চলাচল, বাসগুলো সব ভাঙা, অকেজো, একটা গ্লাস বাস গাড়ি নাই, সবগুলো ভাঙা, চলার মতো উপযুক্ত গাড়ি নাই, আর কাউন্টার সব ভাঙা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে যে চলবে এরকম কোনো সিচুয়েশন হয়নি। এখন মালিক সমিতিতে লুটপাটও হয়েছে, কাউন্টারে কম্পিউটার, ল্যাপটপ ছিল, এগুলা কিছুই নাই। অনেকে যাত্রী মার খেয়েছে, মসজিদেও মারামারি হয়েছে। তো এখন কথা হলো এখানে অনেক শ্রমিক, এরা একটা গাড়িতে 3 জন শ্রমিক, কিন্তু এই যে শ্রমিকগুলা এই অনিষ্টকালের জন্য যদি গাড়ি বন্ধ থাকে, এই শ্রমিক জি যেমনটা বলছিলেন যে অনির্দিষ্টকালের জন্য যদি বন্ধ থাকে তাহলে শ্রমিকরাই কিন্তু সবচেয়ে ক্ষতির মুখে পড়বেন। কিন্তু যে বাসগুলো আমরা দেখেছি সেগুলো সবগুলোই কিন্তু ভাঙাচোরা। অন্যদিকে শিক্ষার্থীরা যেমনটা বলেছে তাদের উপর অহেতুক যে হামলা করেছে হাফ ভাড়া নিয়ে, সেই কারণেই মূলত শিক্ষার্থীদের মারধর করা হয়েছে, তারা অভিযোগ করেছেন। তারপরে তাদের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর একটি সুষ্ঠু সমাধান হোক, এমনটাই চাচ্ছেন মালিক, শ্রমিক এবং সাধারণ মানুষ, সাধারণ যাত্রীরা এই দুর্ভোগ কমানোর দাবি করেছেন। তারাই ছিল বরিশাল থেকে আমার কাছে, বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার কারণে যে দুর্ভোগ করেছে তার সবশেষ চিত্র। ফিরছি স্টুডিওতে।